হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আগামীকাল মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা। তাই আজকের ভিডিওতে তোমাদের বেশি সময় না নষ্ট করে আমি তোমাদের প্রোজ এবং পোয়েমে কোনগুলো পড়তে হবে সেগুলো জানাবো, এবং তোমাদের পরীক্ষার জন্য কোন কোন রাইটিংগুলো করতে হবে সেগুলোও আমি তোমাদের জানাবো। তোমরা কিন্তু অবশ্যই যেগুলো আমি বলবো রাইটিংয়ের জন্য সেগুলো কিন্তু করে যেও, তাতে পরীক্ষাতে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার কিন্তু পেতে পারবে। তো বেশি কথা না বলে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো তোমাদের মাধ্যমিকের এবছরের মাধ্যমিকের জন্য ইংলিশে যে প্রোজ এবং পোয়েমগুলো পড়তে হবে তার মধ্যে আমি তোমাদের বলবো, প্রোজের মধ্যে তোমাদের কিন্তু এটা পড়ে যেতে হবে, তোমাদের যে দ্য ক্যাট এই প্রোজটা, এবং পোয়েমের মধ্যে দ্য স্নেল এই পোয়েমটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। এবারের মাধ্যমিকের জন্য কিন্তু এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রোজ এবং পোয়েমের কিন্তু ভালোভাবে রিডিংটা পড়ো, এবং এখান থেকে যা প্রশ্ন পাবে সেগুলো কিন্তু ভালোভাবে কমপ্লিট করবে আগে। এছাড়াও তোমাদের প্রোজ এবং পোয়েমের মধ্যে আমি আরও কিছু দিচ্ছি যেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো পরীক্ষার জন্য, ঠিক আছে? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এই দ্য ক্যাট এই প্রোজটা ছাড়াও আরও কয়েকটা প্রোজ কিন্তু একটু দেখে রাখতে পারো, আমি মার্ক করে দিচ্ছি কোনগুলো করবে। তো তোমাদের প্রোজের মধ্যে দ্য স্নেল বাদে ফেভেল এবং সি ফিভার এই দুটো কিন্তু তোমাদের প্রোজের মধ্যে একটু দেখে যেতে হবে, এবং পোয়েমের মধ্যে দ্য ক্যাট বাদে কিন্তু আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু এই দুটোও একটু কিন্তু দেখে যেতে পারো তোমরা। তো এগুলো দেখার আগে আমি তোমাদের বলবো, দ্য ক্যাট প্রোজের মধ্যে এবং পোয়েমের মধ্যে দ্য স্নেল এটা কিন্তু খুব ভালো করে দেখে যেও। বারবার বলছি, এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? তো আমি প্রোজ এবং পোয়েমের মধ্যে এগুলোই বলবো। এবার কোশ্চেনগুলো তোমরা তোমাদের অনলাইন ওয়েবসাইটে অনেক কিছু প্রশ্ন পেয়ে যেতেও পারবে, বা ইউটিউবে অনেক স্যার ম্যাডাম আছে তাদের সাজেশনও পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো এই দুটো কিন্তু ভালোভাবে পড়ে যেও পরীক্ষার জন্য, ঠিক আছে? আমি রাইটিংয়ের জন্য তোমাদের কিছু সাজেস্ট করব, সেগুলো কিন্তু একটু দেখে যেতে পারো। তো রাইটিংয়ে তোমাদের লেটার থাকে, তোমরা অবশ্যই জানো। তো লেটারের মধ্যে কোনটা পড়বে? তো লেটারের তিনটা অংশ থাকে তোমাদের। একটা থাকে লেটার টু এডিটর, মানে এডিটোরিয়াল লেটার, লেটার টু HM হেডমাস্টারের উপলক্ষে, এবং লেটার টু অফিসার উপলক্ষে লেটার থাকতে পারে। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু ফর্মাল লেটারের চার্ট অনুযায়ী। তোমাদের লেটার দুই ধরনের থাকে, ফর্মাল অথবা ইনফর্মাল, যে কোনো একটাতে থাকবে। তো ফর্মাল লেটারের মধ্যে যেগুলো তোমাদের করতে হবে সেটা একটু বলে দিচ্ছি না। ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য ওসি রিপোর্টিং দ্য লস অফ মোবাইল ফোন। তোমাদের মোবাইল ফোন হারিয়ে গেছে, সেটার জন্য একটা তোমাদের লেটার লিখতে হবে। নেক্সট যেটা লিখতে বলবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। মানে তোমাদের লোকালিটিতে যে গার্বেজের যে অশৃঙ্খলতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সেটার ভিত্তিতে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলবো। নেক্সট যে এডিটোরিয়াল লেটারটা তোমরা করবে সেটা হচ্ছে এটা, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি এক্সপিরিয়েন্স ইন ইউর গ্রেভ কনসার্ন ওভার দ্য এক্সপিরিয়েন্স ইউজ অফ মাইক্রোফোন অ্যান্ড সাউন্ড স্পিকার ডিউরিং দ্য ফেস্টিভ্যালে তোমাদের যে লাউড স্পিকার এবং মাইক্রোফোনের যে ব্যবহার সেটা নিয়ে তোমাদের একটা এডিটোরিয়াল লেটার লিখতে দিতে পারে। এবং ফর্মাল এডিটোরিয়াল লেটারের লাস্ট যেটা আমি করতে বলবো সেটা এটা দেখে নাও একটু তোমরা। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অফ এক্সপিরিয়েন্স ইউর কনসার্ন ওভার দ্য পলিউশন কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ দ্য পলিথিনের ফলে যে তোমাদের পলিউশনটা ছড়াচ্ছে সেটার জন্য একটা এডিটোরিয়াল লেটার কিন্তু লিখতে দিতে পারে। তো এগুলো কিন্তু তোমাদের ফর্মাল লেটার, অর্থাৎ লেটার টু এডিটর বা HM বা অফিসার, সেই ভিত্তিতে কিন্তু এই লেটারগুলো তোমরা ভালোভাবে দেখে যেও। এছাড়া তোমাদের ইনফর্মাল লেটার, অর্থাৎ লেটার টু ফ্রেন্ড বা লেটার টু কোনো ব্রাদারদের মানে তোমার ভাইকে বা কোনো ফ্রেন্ডকে যে লেটার লিখবে সেটার সম্পর্কে আমি কিছু তোমাদের সাজেশান করছি।
তো রাইট, তোমরা প্রথম যেটা করবে সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার বাই অ্যাডভাইসিং হিম অ্যাবাউট দ্য অ্যাডিকশান অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কীভাবে মানুষদের অ্যাডিক্ট করছে সেইটা সম্পর্কে তোমার ব্রাদারকে একটা চিঠি লেখার উদ্দেশ্যে সেটা, অথবা এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে রাইট এ লেটার। আচ্ছা, তোমরা নেক্সট যে লেটারটা করবে সেটা একটু দেখে নাও না। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই ডেসক্রাইবিং অ্যাবাউট ইয়োর ভিজিট অফ এ মিউজিয়াম। তুমি একটা মিউজিয়ামে ঘুরতে গিয়েছো, তো সেটার ভিত্তিতে একটা তুমি লেটার লিখবে। কাকে না? টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে। লাস্ট যে আমি লেটারটা ইনফর্মাল লেটারের মধ্যে করতে বলবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অথবা হার, যে কাউকে হতে পারে, টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার বা হিজ লোকালিটি অফ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। মানে তোমার লোকালিটিতে একটা পাবলিক লাইব্রেরি রয়েছে, তো সেটার ভিত্তিতে তোমার ফ্রেন্ড, সেটা মেয়ে অথবা ছেলে যে কাউকে হতে পারে, সেটার ভিত্তিতে একটা রাইটিং তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকতে পারে। তো রাইটিংয়ের মধ্যে কিন্তু এগুলো দেখে যাবে। তোমাদের বলছি রাইটিং কিন্তু লাগানো খুব অসম্ভব ব্যাপার। তো এই ফরম্যাটগুলো যদি করে যেতে পারো, তো এখান থেকে যা রাইটিং পড়বে তোমরা কিন্তু লিখতে পারবে। এর ফরম্যাটগুলো কিন্তু ভালোভাবে দেখে যেও। তো এরপর তোমাদের প্যারাগ্রাফ এবং প্রসেসের মধ্যে যেগুলো আমি করতে বলবো, তোমাদের প্যারাগ্রাফ থাকে এবং প্রসেস থাকে। তো প্রসেসটা বা প্রসেসিং রাইটিং যেটা, সেটা কিন্তু ভালো হয়। তোমাদের এখানে কোনো একটা উপাদানকে তৈরি করতে বলতে পারে, সেটা হতে পারে যেমন এই যে প্রসেস, আমি মার্ক করছি, প্রসেস অফ টি হতে পারে, অথবা মেকিং এ ম্যাঙ্গো পিকেল, এটা প্রসেসিং হতে পারে, অথবা তোমাদের এগুলো দিতে পারে। এরপর প্যারাগ্রাফের মধ্যে তোমাদের যেগুলো থাকতে পারে সেটা একটু দেখে নাও। তো তোমাদের প্যারাগ্রাফের মধ্যে দিতে পারে যেটা হাউ স্কুল ম্যাগাজিন পাবলিশড, কীভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করবে, অথবা বেনিফিটস অফ আউটডোর স্পোর্টস অ্যান্ড ওয়ার্কআউটস অফ স্টুডেন্টদের মধ্যে যে আউটডোরস মানে বহিরাগত যে খেলাধুলো এবং শরীরচর্চার মধ্যে কি বেনিফিটস রয়েছে সেটা থেকে থাকতে পারে। ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোনস, ব্যবহার এবং অব্যবহার, মোবাইল ফোনের যে ব্যবহারিক দিক বা এবং ক্ষতির দিক সেইটাকে তুলে ধরতে পারে, বলতে পারে প্যারাগ্রাফের মধ্যে। অথবা বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং ডেলি, লাস্টেরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এটা তোমরা ভালোভাবে দেখে যাও। বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং ডেলি, দৈনন্দিন জীবনে খবরের কাগজ পড়ার বেনিফিট বা উপকারিতা কী সেটা সম্পর্কে প্যারাগ্রাফ দিতে পারে। তোমাদের প্রসেসিংয়ের পদ্ধতি কিন্তু একই রকম, সেই কারণে আমি দুটো দিয়েছি। তোমাদের এখানে টি না থেকে তোমাদের যে কেচাপ দিতে পারে, যে প্রসেসিং অফ কেচাপ, ঠিক আছে, বা অন্য কোনো ম্যাঙ্গো পিকেল না দিয়ে অন্য কোনো প্রসেসিংও দিতে পারে, টমেটো যে জেলি বা সেটা প্রসেসিং দিতে পারে। অনেক কিছুর প্রসেসিং থাকতে পারে, কিন্তু তার ফরম্যাটটা কিন্তু একই রকম, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা করতে পারবে প্রসেসিং। তোমরা চাইলে অসংখ্য ইউটিউবে ভিডিও রয়েছে, এগুলোর শর্টকাট ট্রিক্সও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তবে এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে আসবে, আমি বলে দিচ্ছি। তো প্রসেসিং এবং প্যারাগ্রাফের মধ্যে এগুলো কিন্তু খুব খুব ভালো করে যেও। এরপর তোমাদের লাস্ট স্টোরি রাইটিং থাকে। তো স্টোরি রাইটিং থেকে তোমাদের যেগুলো আমি করতে বলবো সেটা ফার্স্ট হচ্ছে আচ্ছা স্পেলিংটা একটু ভুল আছে, ওখানে দ্যাট নয়, দা হবে দ্য ক্যাপ সেলর অ্যান্ড দ্য মাঙ্কিস। তো এটা নিয়ে একটা স্টোরি রাইটিং দিতে পারে। অথবা দিতে পারে দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো, এটা থেকে দিতে পারে। অথবা টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেফার্ড, এটা থেকেও একটা স্টোরি রাইটিং দিতে পারে। তো এই রাইটিংগুলো তোমরা সবার আগে কিন্তু দেখে নিও। এরপর তোমাদের যদি অন্য কোনো রাইটিংও করার থাকে সেগুলো কিন্তু দেখো। তবে আমি বলবো এই রাইটিংগুলো সবার আগে দেখে নাও, তবে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের এই রাইটিংগুলো করতে হবে, এবং প্রোজের মধ্যে দ্য ক্যাট এবং পোয়েমের মধ্যে দ্য স্নেল, এইগুলো কিন্তু ভালোভাবে করে যেও। তো আজকের জন্য এতটাই। তো তোমাদের নেক্সট ইংলিশ পরীক্ষার জন্য সবাইকে গুড লাক।